নমস্কার, শুভ সকাল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে দিনটাকে আমি শুরু করছি। আমার সমস্ত কাজ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এই জামা কাপড়গুলো এখন আলমারিতে তুলতে হবে, কালকে বের করেছিলাম। ওগুলো তুলে তারপর খাওয়া দাওয়া। আজ যেহেতু বাবুর স্কুল নেই, বাবু আজকে স্কুলে যাবে না, একেবারে পরীক্ষার সময় যাবে। রুটিন দিয়ে দিয়েছে বলে আর গাড়ি আসবে না। কি অবস্থা বলুন। রুটিন দিয়েছে বলে গাড়ির ড্রাইভারকে ফোন করলাম যে গাড়ি আসবে তো, বললো না মালিককে ফোন করো। মালিককে ফোন করলাম, বললো না না আর না, এবার সেই পরীক্ষার সময় আমরা জানিয়ে দেবো কখন যাব। এরকম অবস্থা। এই জন্যই ভাবি নিজে দিয়ে আসবো। শুধু অনেক দূর বলে না, নিজে দিয়ে আসা নিয়ে আসাটা আমাকে প্রচুর কষ্ট হয়ে যায়। সাইকেল চালাতে আর ভালো পারি না তো, ওই দূরের রাস্তায় যেন থতমত খাই আমি। পাশ দিয়ে কোনো গাড়ি গেলে যে ভয় পাই ওরকম নয়, এটা কেমন পাশ দিয়ে গাড়ি গেলেই যেন মনে হয় ওই যে আমার হাত নেল কাঁপছে, এই জন্য যাই না। কিন্তু কি টিফিন খেতে হবে, বাবুর খাওয়া হয়ে গেছে। দেখি মুড়ি খেয়ে নেবো, আলু সিদ্ধ আছে, মুড়ি টুড়ি খেয়ে নিয়ে এবার রান্নার জোগাড়। তাহলে বন্ধুরা, কচুরি শেষ। তোরা ফুচকা কোথায় পাবো সকালবেলা? তা বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে, কি রান্না করি না করি আপনাদের দেখাবো। আগে দুটো মুড়ি খেয়ে নিই। শাকের ব্যাগ দিয়ে আসবি, শাক দিয়েছে, শাকের সাথে ব্যাগটা দেয় যাবো কি শাকের সাথে ও দিদা বাড়ি থেকে কি ব্যাগটা দিয়েছে। কিসের ব্যাগ? শাক এনেছে, ব্যাগটা নিয়েছে, তাই বলছি শাক দিয়েছে, ব্যাগটা দেয়নি। আমি বাগানে যাবো ভাবলাম, বাবু গেল না, তাই এই কি আছে, বাগানে যাওয়া যেত না। আর কিছুই কাটা হলো। ননি গো, ননি একটু রান্না করে দে না। ননি, তুমি রান্না করো, আমি রান্না করবো। এই দেখুন বন্ধুরা, সবজি কেটে রেখে রান্না করিনি, কি করতে এলাম বলুন তো। ছেলেটা এত জ্বালাচ্ছে, ছুটি বলে চলে এসেছে পুকুরে, বলে পুকুরে সাঁতার শিখবো। এই এত বড় পুকুর, পুকুরটা বড়, পুরোটা তো আপনাদের দেখানো হয়নি, ওরা ওখানটা ছিল বলে। দাঁড়া, তোর বাবাকে দেখাচ্ছি যে ভিডিও। ওখানে পা পায় না জানেন, একটা ইঁটের ওপর দাঁড়িয়ে আছে। ওই যে দাঁড়িয়ে আছে, ওর দাদাই পাচ্ছে না, ওটা আমার ননদের ছেলে, ওই পা পাচ্ছে না। দুজন মিলে এসে পুকুরে, দুজনের কেউ সাঁতার জানে না, দুজনে পুকুরে এসেছে, এসে আর এই রকম করছে। দাঁড়া ভিডিওটা করবো, আরও ভিডিওটা রেখেই দিলাম যে ও দেখুক ওর বাবা, এসে একটু বকুক। পা পায় না, কিছু না। আমার তো ভয়, আমার খুব ভয় লাগে পুকুরকে, কেন আমি নিজেই ভালো করে সাঁতার জানি না। একটু আধটু হয়তো ভালো নামতেই পারি না, যেটুকু নামি ও কাজ চালানোর মতো। আর ওই রকম ধরে ধরে বাবা কি ভয়। তাহলে ওরা আবার চান করলে রান্না করতে হবে, তাই বেশিক্ষণ রাখিনি। 10-15 মিনিট থাকবো বলে গিয়ে আধ ঘন্টা এরকম জলে দাঁড়িয়ে আমি রোদ্দুরে দাঁড়িয়ে রয়েছি জানেন। কি জ্বালাচ্ছে। কবে যে গরমের ছুটিটা পড়বে, আবার তারপর স্কুলে যাবে। পরীক্ষার পরেই গরমের ছুটি, আপনারা তো জানেনই। পরীক্ষার পর গরমের ছুটি পড়বে, তারপর 1 মাস ধরে আমাকে জ্বালাবে, জ্বালিয়ে তারপর স্কুলে যাবে। তাহলে ওরা চান হয়ে গেলে রান্নাটা বসিয়ে গেছে। রান্না বেশি কিছু করিনি, হিল সিমেন্ট গেলে বহুত আওয়াজ হয়। তোমার কিছুই করেনি, পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি, আর পুঁই শাকের তরকারি। পুঁই শাকের তরকারিটা এই দেখুন ফুটছে এখনও, নামা বসছে, জল শুকিয়ে গেছে। একটু মিষ্টি দিয়েছি বলে, পরে মিষ্টি দিলাম, তাই ফুটতে দিয়েছি। এবার নামিয়ে নেব। আর এই দেখুন আমার পটলের তরকারি রান্না দেখাচ্ছি। আমার পটল দিয়ে মাছের ঝোল হয়েছে, আর যাও লাল হয়েছে, দেখে মনে হচ্ছে না মাংস, না না মাংস না, পটল দিয়ে মাছের ঝোল করেছি। আর এই যে পুঁই শাকের তরকারি হয়ে গেছে। এবার নামিয়ে নিই বন্ধুরা, খাওয়া দাওয়া করে একেবারে পরে আসছি আপনাদের সামনে। দেখুন বন্ধুরা, ভাত খেয়ে উঠে আমাদের তরমুজ খাওয়া হচ্ছে। আমি কতটা তরমুজ খেয়েছি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভিডিও করছিলাম এই যে। আর দিদি ভাই কতটা খাচ্ছে আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। দেখছেন, 4 ভাগের 1 ভাগ তরমুজ একাই নিয়ে বসেছে।
খেতে ভালো লাগে, কিন্তু এই তরমুজ খেতে মিষ্টি না। ভিডিওটা দেখবে, মনে মনে খুব বলবে কেউ যাচ্ছে আবার বলছে মিষ্টি না। মিষ্টি না, মিষ্টি নাই তো বলবো। কতটা খাচ্ছিস দেখা তুই পুরো ভালোভাবে। আবার কি খাবার আইটেম, আবার পিস টিস করে করেই খায়। খাওয়ার সময় ও করে না, যেটা ভালোবাসে ও ভালো করে গুছিয়ে নিয়ে বসে। দেখে একটু পিস করা। খাবার সবসময় ভালোভাবেই খেতে হয়, গুছিয়ে নিই, খাবারকে অপমান করে খেতে নেই। আমরা বকবক করতে তরমুজটা খেয়ে নিই, আমার খায় উঠতে চেয়ে খেলাম। ছেলেরা কাটলো বলে তাই, না হলে মনেই থাকতো না। রাখা ছিল ওদের জন্য যে দিদিরা আসবে খাবে, মনে নেই। বড়বাবু বার করে কেটে ওর ভাইকে দিল, আমাকে দিয়ে গেল, আর এইটা দিয়ে গেল, বললো জেঠুকে আর জেম্মাকে দেবে। ও জেম্মা খেয়েই নিল, জেঠুকে দিল না। তাহলে আমরা গল্পটা করি, এবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। বন্ধুরা আবার রেডি হয়ে নিয়েছি, লাইটটা বন্ধ করলাম বলে অন্ধকার হয়ে গেল। এতে যাবো একটু, যাবো কারেন্টের বিল দিতে, আগে ওইটা মিটিয়ে আসবো, এসে তারপর অন্য কাজ হয়ে যাবে। ছোটা বলে কুকুরগুলোকে বাড়িতে ডাকবে, ডেকে আর তাড়া করবে, কি দুষ্টুমি করছে। তাহলে না ডেকে দিচ্ছি, তাহলে যাই, এসে কথা হবে। তুমি ভালো করেছো কালি মাখছো। এই যে বন্ধুরা, এই মাত্র এসে পৌঁছালাম, শুধু ওভারে তালাটা খুলে হাত পা ধুয়েই চলে এলাম। বেরিয়েছিলাম কখন বলুন তো, তখন 5টা, আর এখন বাড়ি ঢুকেছি 7:15 হয়ে 7:25। এখন বাড়ি ঢুকে কিচ্ছু পাইনি, যেখানে গেছিলাম সেটাও তো মেটাতে পারলাম না। রাজেশের দোকানে ঢুকলাম, রাজেশ বলল নেই নেই, এই নেই ওই নেই, এনে দেবো, আজ নয় কাল পরশু করে করে গেল, কিছু না, শুধু ছেলের একটা গেঞ্জি দিলাম। ও যে ধরনের গেঞ্জি পরে, এই যে খুললাম না, এই গেঞ্জি এই নিলাম। গেলাম ছেলের জন্য একটা হাফ প্যান্ট নেবো, কি সুতির টাকশুটগুলো হয় ওগুলো পরে পড়তে যাবে বলে, ওই সব প্যান্ট কিচ্ছু পেলাম না। যা দেখাচ্ছে আজকে এসব প্যান্ট আর পরবে না, বুড়োরা পরে, পছন্দই হলো না, ওই জন্য নেইনি। যার রাগ হচ্ছিল না, একটা ব্লাউজ বললাম, একটা লাল ব্লাউজ দাও, সেটা পর্যন্ত দিতে পারেনি। রাজেশ আমার সাথে খুব খারাপ করলো, বলেছে এনে দেবো, যখন দরকার এনে দেবো। আর কালকে যেটা নিয়েছি, এই দেখুন, কালকে এই আঙুরটা নিয়েছিলাম, আঙুর আনতে গিয়েও কিছু নেই। দেখতে পাচ্ছেন কি কি জানি, বুঝতে পারছেন কি, এই দেখুন, এই যে খুলে নি, খুলে দেখাচ্ছি, এই দেখুন ডিজাইনটা, আর গোল। অন্য অন্য বারে কি হয় 6 প্যাচ 7 প্যাচের যেগুলো হয় ওগুলো নিই, এবারে কি করেছি ওগুলো নিয়ে নিই, এগুলো নিয়েছি গোলগুলো, একেবারে পরে নিই, এই যে গোলগুলো নিয়েছি। আমি আঙুর ছাড়া না কোনোদিন থাকি না, শুধু কালকে নিয়ে এসেছি, বললাম দেখাবো, দেখানো হয়নি, আর কালকে তাড়াহুড়ো করে চলে গেলাম, ওই জন্য পড়াও হয়নি। আর আজকে সকাল থেকে মনেই ছিল না, এখন এঘরে এসে বসলাম আপনাদের দেখাচ্ছি বলে, তখন মনে পড়লো, তাই টিভির কাছে রেখেই দিয়েছিলাম। আমি পরে একটা বলে এসেছি সোনার দোকানে, পরে যেমন নিই অনেক প্যাচের ওরকম নেব। ওগুলো কী হয় বলুন তো, ভেঙে ভেঙে পড়ে যায়, এগুলো ভাঙবে না। কারণ আগে এগুলোই পরতাম, যে থেকে দাদা দিয়েছিল ওইগুলো, সেটা দেখলাম ভালো লাগছে ভরাট ভরাট, তাই ওরকম নিয়েছি। বন্ধুরা রুটি করতে হবে, আবার তরকারি তো আছে, ওবেলার আলু পটলের তরকারি ওটা আছে, ওইটা দিয়েই হয়ে যাবে, কোনো চিন্তা নেই। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, দেখা হবে পরের ভিডিও।